তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করা। একে আছে মহাবিশ্ব যে তারিখে হয় সেটি হলো উত্তরটা হবে 21শে মার্চ, অপশন এ। দিয়ে দেখো যে দেশের মধ্যাহ্ন সূর্য দেখা যায় না তা হলো উত্তরটা লিখবে আইসল্যান্ড, অপশন এ। তিনে দেখো দক্ষিণ মেরুর মান হলো উত্তরটা লিখবে 90 ডিগ্রি দক্ষিণ, অপশন বি। চারে দেখো অক্ষরেখাগুলির আকৃতি হলো উত্তরটা লিখবে পূর্ণবৃত্ত, অপশন সি। পাঁচে দেখো জলীয় বাষ্পহীন বায়ুর চাপ উত্তরটা লিখবে বেশি হয়, অপশন বি। ছয় দেখো সমচাপ রেখার একক উত্তরটা লিখবে মিলিবার, অপশন বি। সাথে দেখো এটানা আগ্নেয় পর্বত উত্তরটা লিখবে ইতালিতে অবস্থিত, অপশন বি। আটে দেখো পৃথিবীর ছাদ বলা হয় উত্তরটা লিখবে পামির মালভূমিকে, অপশন এ। পরীক্ষায় এই প্রশ্নটি খুব আসে যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন। এই প্রশ্নটি আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে। নয় পার্বত্য অঞ্চলের নদীগুলিতে সারা বছর জল থাকে, অপশন এ। দশে দেখো নদীর মধ্যপ্রবাহে সৃষ্টি হয়ে উত্তরটা লিখবে অশ্বক্ষাকৃতি হ্রদ, অপশন বি। 11 দেখো জলে নির্দিষ্ট পরিমাণে ক্লোরিন মিশিয়ে দিলে দূষিত জলের জীবাণু নষ্ট হয়, অপশন সি হবে। তারপরে দেখো 12 দেখো ইউট্রিফিকেশনের ফলে জলে শৈবাল, আগাছা ও কচুরিপানার পরিমাণ বৃদ্ধি পায়, অপশন এ। 13 দেখো অ্যাসিড বৃষ্টির ফলে হয় উত্তরটা লিখবে বায়ু দূষণ, অপশন সি। 14 দেখো রাসায়নিক সারের ব্যবহারের মাটির উর্বরতা হ্রাস পায়, অপশন সি। 15 দেখো ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম হলো তৈগা, অপশন সি। পরবর্তী দেখো ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হলো উত্তরটা লিখবে রুর, অপশন বি। পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ। কি আছে একটি উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করে। দুয়ে দেখো অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গা থেকে এসে মিশলে তাকে পর্বত গ্রন্থি বলে। তিনে দেখো নর্মদা নদীর কোনো বদ্বীপ নেই। চারে দেখো ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো জলপাই গাছ। পরবর্তী দেখো ঠিক ভুল। এক দিকের উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে 4 দ্বারা বিভাজ্য। 2 দাগের উত্তরটা ঠিক, 3 উত্তরটাও ঠিক, 4 উত্তরটাও ঠিক। পরবর্তী দেখো কি আছে সি দাগের প্রশ্নের মান হচ্ছে 1। সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম উত্তরটা লিখবে নিরক্ষর রেখা। 2 দেখো পৃথিবীতে কটি বায়ুচাপ বলয় আছে উত্তরটা লিখবে 7টি। 3 দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি দূষিত হয় উত্তরটা লিখবে তেজস্ক্রিয় দূষণ। 4 দেখো কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না উত্তরটা লিখবে জৈব সার। জৈব সারের মধ্যে কি আছে গোবর সার, কম্পোস্ট সার। 5 কি আছে পোল্ডার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায় উত্তরটা লিখবে নেদারল্যান্ডসে। কোথায়? হল্যান্ডে। হ্যাঁ, ব্র্যাকেটে হল্যান্ড দেওয়া আছে, নেদারল্যান্ডসে হল্যান্ড। 6 দেখো কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায় উত্তরটা লিখবে শীতকাল ও শরৎকালে। পরবর্তী দেখো 3 দেখে প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে অক্ষরেখা দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে 2 দাগের উদাহরণসহ সমভূমি শ্রেণীবিভাগ করো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে, এছাড়া আমি সহায়িকা থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সমভূমির দেখো শ্রেণীবিভাগ। 1 নম্বর হচ্ছে পলিগঠিত সমভূমির সৃষ্টি, তার বৈশিষ্ট্য দেওয়া আছে, লোয়ের সমভূমি দেওয়া আছে। সাধারণত এই প্রশ্নটি তোমাদের 5 নম্বর দেয়। হ্যাঁ, তারপরে দেখো 2 তো বললাম লোয়ের সমভূমির সৃষ্টি, তার উৎপত্তি বৈশিষ্ট্য উদাহরণ দেওয়া আছে। তারপরে দেখো লাভা সমভূমি সৃষ্টি, তার বৈশিষ্ট্য। পরবর্তী দেখো বদ্বীপ সমভূমি সৃষ্টি, হ্রদ সমভূমি সৃষ্টি, হিমবাহ সমভূমি সৃষ্টি, ক্ষয়জাত সমভূমি সৃষ্টি। আশা করি তোমরা দেখে নিয়েছো। দেখো এই প্রশ্নটার নিচে লিখে দেওয়া হচ্ছে সমভূমি শ্রেণীবিভাগ করো। পরবর্তী দেখো 3 দাগের সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে। তোমরা একটা কাজ করবে যে 6টি যে সমভূমি দেওয়া 7টি যে দেওয়া আছে তার নাম লিখবে, লিখে তার উদাহরণগুলো দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ,
এত বিস্তারিত লিখতে হবে না। তারপরে দেখো সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো তার উত্তর। পরবর্তী দেখো বর্ষাকালে বায়ুচাপ কম হয় কেন। দেখো প্রশ্ন উত্তর। দেখো তার উত্তর। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো ইউরোপের 4টি বিখ্যাত শহরের নাম। দেখো পাঠ্যবইতে পেজ নাম্বার 122। দেখো এগুলো নামগুলো দেবে, পেজ নাম্বারটা দেখো। পরবর্তী দেখো পোল্ডার ভূমির প্রধান 4টি শিল্পকেন্দ্রের নাম। উত্তরটি দেখো। দেখো শিল্পকেন্দ্রের নাম গ্রোনিয়ান, তারপর হচ্ছে অ্যালকমার, অ্যাডাম, ইউট্রেক। আশা করি দেখে নিয়েছো, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন। জিপিএস কি, আর তারপরে দেওয়া আছে প্রমাণ সময় কি বোঝো। উত্তরটি দেখো। দেখো জিপিএস কি, এখান থেকে এফডি উত্তরটা লিখবে। এই যে সংজ্ঞাটা দেওয়া আছে এখান থেকে এফডি লিখবে। হ্যাঁ, আর এটাও দেবে, জিপিএস এর সম্পূর্ণ নামটা অবশ্যই দেবে। পরবর্তী দেখো কি আছে, প্রমাণ সময় কাকে বলে। এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও, 27 পেজে আছে, আমরা দেখলাম না। পরবর্তী দেখো দুয়ে শাখা নদী বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর। শাখা নদী, এখান থেকে ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, অশ্বকৃতি হ্রদ সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। অবশ্যই চিত্র উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি কাকে বলে। তারপরে বলেছে ভূমির উপর পরিবর্তনের অভ্যন্তরীণ শক্তি ভূমিকা ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, ভূ অভ্যন্তরীণ শক্তি। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের শহরাঞ্চলে জল দূষণের প্রধান কারণগুলি সম্পর্কে লেখো। দেখো উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। এছাড়া পাঠ্যবই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো জল সংরক্ষণ বলতে কি বোঝো। দেখো এই প্রশ্ন উত্তরটি আমি লিখে দিয়েছি। জলের চাহিদা মেটানোর জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বিভিন্ন জলাশয় ব্যবহার করা, বিশুদ্ধ জল ধরে রাখা হয় এবং এই জলের অপব্যবহার থেকে রক্ষা করা হয় তাকে জল সংরক্ষণ বলে। এখান থেকে অবধি লিখবে, আমি মুখে বলে দিলাম। পরবর্তী দেখো 5 মাটি দূষণের প্রধান 5টি কারণ উল্লেখ করো। দেখো মাটি দূষণের কারণ অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। অবশ্যই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো লন্ডন অববাহিকার শিল্প ও শিল্প কেন্দ্রগুলির নাম। তারপরে ট্রাক ফার্মিং কাকে বলে। উত্তরটি দেখো। দেখো শিল্প ও শিল্প কেন্দ্রগুলির নাম দেখে নিও, এই ছকের মধ্যে দেওয়া আছে। এছাড়াও তোমরা এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে যদি পড়তে চাও, পেজ নাম্বারটা হচ্ছে 133, পাঠ্য বই থেকে দেখে নিও। পরেরটা দেখো কি ছিল, ট্রাক ফার্মিং কি। দেখো তার উত্তর, পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিতে পারো। পরবর্তী দেখো 5 দাগের কি বলেছে, 5-এর 1-এ প্রশ্ন মান হচ্ছে 5, বিষুব সম্পর্কে টিকা লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো
23শে সেপ্টেম্বর পর থেকে আমরা শীতলতা অনুভব করি কেন? উত্তরটি দেখো, দেখো তার উত্তর এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, কোন স্থানে দ্রাঘিমাংশ ও দ্রাঘিমা কিভাবে নির্ণয় করবে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো 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 অনুরূপ প্রশ্নটি দেখে নিও। পরবর্তী প্রশ্ন ছিল মূল মধ্যরেখা কাকে বলে? দেখো তার উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নিও। দেখো প্রশ্নটি, উত্তরটা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, অথবা দিয়ে কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের ফলে কিভাবে মাটি দূষণ হয়? এটা তোমাদের পাঠ্য বইতে 78 পেজে পেয়ে যাবে। সহায়িকা থেকে দেখো, তার উত্তরটা আমি দেখাই। পাঠ্য বই থেকে দেখে নিও তোমরা, সহায়িকা থেকে দেখতে পারো, পাঠ্য বই পেজ হচ্ছে 78। পরবর্তী দেখো, মাটিকে জীবনের ধারক বলা হয় কেন? এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 76 পেজে, আর আমি সহায়িকা থেকে দেখাই। দেখো সহায়িকা থেকে উত্তরটি এখান থেকে এগোবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, যে 3 দাগের প্রশ্নটা কি আছে, পোল্ডার ভূমি অর্থনৈতিক পরিবেশের সম্পর্কে আলোচনা করো। যে প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে, পেজ নাম্বার হচ্ছে 136, একটু দেখে নিও। পরবর্তী দেখো, উষ্ণতা ও বৃষ্টির তারতম্য অনুসারে ইউরোপের জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? স্টেপ তৃণভূমি কি? দেখো কয়টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা উদ্ভিদ। 2 আছে উপমেরু জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। তারপরে দেওয়া আছে দেখো 3 দাগেরটা, 4টা দেওয়া আছে, 5টা দেওয়া আছে। আশা করি দেখে নিয়েছো, এই নামগুলো দেবে তোমরা। আর দেখো তারপরে দেওয়া আছে স্টেপ কি, পেজ নাম্বারটা দেখো 127। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।